আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ কারণে হয়তো নামগুলো এখনো বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এদেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশে নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে, এবং তারা যে বয়ান তৈরি করত সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তো সুতরাং এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়, এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।